لا تبطلوا صدقاتكم بالمن والأذى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وقال النبي صلى الله عليه وسلم من باع عيبا لم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعن. وقال النبي صلى الله عليه وسلم الحلف بالسلعة ممحقة للبركة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাবারক তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। ঈমানদার হওয়ার জন্যে শুধু নামাজ, রোজা, সাদকা, জাকাত এতটুকুই যথেষ্ট নয়। একটা মানুষের মুমিন হওয়ার জন্যে, প্রকৃত মুসলমান হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট নয়, বরং তার ইনকাম হালাল হতে হবে, তার কথাবার্তা মিথ্যা থেকে পবিত্র হতে হবে, তার ব্যবহার খারাপ ব্যবহার থেকে পবিত্র হতে হবে, তারপরে একজন প্রকৃত মুসলমান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। আয়াতুল মুনাফিকি, মুনাফিকের পরিচয় তিনটি। মুনাফিকের পরিচয় কয়টি? তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা বলে, মুখ খুললেই মিথ্যা বেরোবে। ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা পুরো করবে না, ওয়াদা খিলাফি করবে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন কোনো আমানতের বিষয় আসবে তাতে সে খেয়ানত করবে। এই তিনটে হচ্ছে একটা মুনাফিক হওয়ার পরিচয়, যে তার মধ্যে নিফাক আছে। তবে হ্যাঁ, কাউকে মুনাফিক বলা একটা অন্য বিষয়। কোরআনে এবং হাদিসে যাদেরকে মুনাফিক বলে পরিচয় বা আখ্যা দেওয়া হয়েছে তাদেরকে ছাড়া আমরা কোনো প্রকৃত মুসলমানকে, কোনো মুসলমান যারা আমরা সচরাচর দেখি নামাজ পড়ে না, যাই করে না, মুনাফিক বলার অধিকার কারণ নাই। মুনাফিক বলার, কাফির বলার কারোর অধিকার নাই। কোনো ব্যক্তির মধ্যে আছে সে ঝুট বলে, আপনি এতটুকু বলতে পারবেন যে এই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, তাকে মুনাফিক বলার ক্ষমতা কোনো ব্যক্তির মধ্যে নাই। অনেকজন বলে দেয় বেঈমান, বেঈমান বলা তো কোনোদিন যাবে না। এটা সব থেকে বড় খারাপ জিনিস, সব থেকে বড়, যে একজনকে ঈমানহীন বলে দেওয়া। বেঈমান বলা যাবে না, মুনাফিক বলা যাবে না, কাউকে কাফের বলা যাবে না। আপনার সাথে যতই ঝামেলা হয়ে যাক, এই কটা শব্দ আপনি কাউকে বলতে পারবেন না। মুনাফিক বলা যাবে না। হ্যাঁ, কোনো ব্যক্তির মধ্যে এই তিনটে আচরণ থাকার অর্থ হচ্ছে সেই ব্যক্তির মধ্যে কি আছে? আল্লাহর রাসূল তাকে সতর্ক করছে যে তোমার মধ্যে নেফাকের পরিচয় রয়েছে, তোমার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, যে কথা বলতে বলতে মিথ্যা বলে। আজকে আমাদের জিন্দিগিতে শুধু কথাবার্তাতে মিথ্যা নাই, আমাদের কাজকামে মিথ্যা আছে, আমাদের ব্যবসায় মিথ্যা আছে, চাকরিতে মিথ্যা ঢুকে আছে। আজকে একজন চাকরিজীবী ব্যক্তি সে ছুটি নেওয়ার জন্য কি করে? মিথ্যা ছুটি নাই, মেডিকেল ছুটি নিয়ে রেখে দেয়। নাই না, আজকে মানুষ শুধু কথার মধ্যে আগে থেকে জেনে বুঝে মিথ্যাকে আমরা মনে করি এটা মিথ্যা বলছি, কিন্তু মেডিকেলে মিথ্যা ছুটি নেওয়া এটাকে ছুটি মিথ্যা মনে করা হয় না। হালাকি এটাও মিথ্যা, এ থেকেও শরীয়ত মানা করেছে, এটাকেও জায়েজ বলা হয়নি মিথ্যা ছুটি নেওয়া। এমনইভাবে আমি কোনো এমন কথা, এমন কাজ করছি যেটা কোনো রকমভাবে জায়েজ নয়। যেমনভাবে আজকে কথাই আমরা বলে থাকি একে অপরের সাথে কথা বলতে বলতে সমাজের মধ্যে, আরে সত্যি কথাটা বল না, এটা থোড়ি আদালত নাকি, কি বলে, এটা জাজ বসে আছে নাকি এখানে, কোনো সত্যি কথাটা বল না। তার অর্থ কি? মনে হচ্ছে যেন জাজের আদালতে গিয়ে আপনি মিথ্যা বলতে পারবেন, এটা বলা হয় এরকম। তার অর্থ কি?
যে আদালতে মিথ্যা গাওয়াহি দেওয়া যাবে না, সেখানেও মিথ্যা বলা যাবে না। শরীয়তে এই অধিকার কাউকে দেয়নি যে আপনি কারোর বিরুদ্ধে মিথ্যা গাওয়াহি বা সাক্ষী দেবেন। মিথ্যা গাওয়াহি দিলে দুটো গোনাই একটা মানুষ পতিত হয়। 1 নম্বর, মিথ্যা বলার গোনা তো সে পাবেই। 2 নম্বর, যার বিষয়ে মিথ্যা বলছেন না হক ফেসলা যদি হয়, যত ক্ষতি হবে, যার হকে আছে তার যত ক্ষতি হবে, সব গোনা ওই মিথ্যা সাক্ষী দেনেওয়ালা, সে সমস্ত গোনার ভাগিদার হবে। তো ওই জন্যে মিথ্যা সাক্ষী দেওয়া কোনো রকম ভাবে যাবে না। মিথ্যা বলার কিছু রাস্তা আছে, কিছু ছাড় আছে শরীয়তে, কিন্তু আমরা এত বেশি মিথ্যা বলি নিজের কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, যে অতিরিক্ত। আজকে কেউ বেচাকেনা করে, মিথ্যা বলে তাকে দাম বেশি নেওয়া হয়, যে আমি ভাই এত টাকাই কেনা পড়েছে, কি দরকার ছিল বলার? কমসে কম এরকম তো বলা যেতে পারে যে আমি অবস্থা নেই দেওয়ার মতো, এরকম বলা যেতে পারে। কিন্তু তাকে মিথ্যা দাম বলে পয়সা নেওয়ার কোনো অধিকার নাই। শরীয়ত আপনাকে অধিকার দেয়নি, যাতে গোনা হবে আপনার, এতে হারাম ইনকাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এতে হারাম ইনকাম হবে। মিথ্যা বলে আপনি বেশি পয়সা নিচ্ছেন। আপনি বলুন আমার দেওয়ার সাধ্য নাই, আমি দিতে পারবো না, এত টাকাই হবে, এর থেকে নিচে আমি আসতে পারবো না, মানা করে দিন। কিন্তু মিথ্যা বলা যাবে না, না ভাই আমার এত টাকাই কেনা, এত টাকাই আমি দিতে পারবো না। তো এই রকম ব্যক্তির বিষয়ে কোরআনের এক আয়াত আছে, যারা আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলার কসমকে কম পয়সার বিনিময়ে বিক্রি করে দেয়। আল্লাহর নাম এবং আল্লাহর কসমকে কিছু কম পয়সার বিনিময়ে বিক্রি করে দেয়, এই ব্যবসার বিষয়ে বলা হয়েছে। আর এই বিষয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালফু বিসসিলাতি আল হালফু লিসসিলাতি মুমহিকাতুন লিল বারাকাতি। যে কোনো সামানের বিষয়ে মিথ্যা কসম তার পুরো কারবারের ব্যবসার বরকতকে নষ্ট করে দেয়, তার পুরো ব্যবসার বরকতকে কি করে দেয়? শেষ করে দেয়। তো সেই জন্য এই বিষয়ে কমসে কম মিথ্যা বলা যাবে না, আমার ব্যবসার বিষয়ে মিথ্যা বলা যাবে না, আমার জিন্দিগিতে মিথ্যার কেন কোনো জায়গা না থাকে। এমনকি একটা বাচ্চা ছেলে, আপনার বাড়িতে বাচ্চা থাকলেও তাকে মিথ্যা বলা যাবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর একটা মহিলা, একটা বাচ্চা মহিলাকে বলছে, বাবু এখানে এসো, তোমাকে এক জিনিস দেব, বাবু এখানে এসো, আমরা যেমন বলে থাকি আদর করে। তো সেই মেয়েটা একটা বাচ্চা মেয়েকে আদর করে ডাকছে যে বাবু আপনি এখানে আসুন, তোমাকে কিছু জিনিস দেব। তো হুজুর জিজ্ঞেস করছে যে তুমি যে বললে ওকে কিছু দেবে, সত্যি কি তোমার কাছে কিছু আছে নাকি এমনি ডাকছো ওকে? সে বলল না, আমার কাছে খেজুর আছে, আমি ওকে খেজুর দেবো। তো আল্লাহ রসুল বললেন, যদি তোমার কাছে কিছু না থাকতো তাহলে আল্লাহর খাতায়, তোমার খাতায় একটা মিথ্যা লেখা হতো, আজকে তোমার খাতায় একটা মিথ্যা লেখা হতো। তো অর্থাৎ আমার থেকে আমার ছেলেরাও যেন মিথ্যা না শেখে, ছেলেদের মধ্যেও যেন মিথ্যার ঘৃণা একটা পয়দা হয় তাদের মধ্যে। আমি যদি বাড়িতে সারাদিন মিথ্যা বলি, কোনো কথাই মিথ্যা বলে থাকি, তো ছেলেদের মধ্যে মিথ্যা বলাটা যে ভুল, অন্যায়, এই জিনিসটা তাদের অন্তর থেকে সরে যায়, তারা পরবর্তীতে মিথ্যা বলতে দ্বিধাবোধ করবে না। আজকে যে কোনো গোনা, আজকে যদি আমি প্রথমবার করি, ধরুন কেউ আজকে এখানে অনেকজন আছে যারা কোনোদিন মদ চাখেনি বা শুয়োরের গোশত চাখেনি বা কোনো খারাপ কাজে যায়নি, সিনেমা হলে ঢোকেনি, তাকে ধরে আপনি সিনেমা হলে নিয়ে যাবেন? যেতে চাইবে না, কোনো রকমভাবে যেতে চাইবে না, তার অন্তর থেকে সেটা বাধা দেবে। কিন্তু একজন বরাবর সিনেমা হলে ঢোকে, তাকে নিয়ে যাবেন, সে আপনাকে বলবে চল ভালো হয়েছে, সাথী হয়ে আপনার যাবে। কারণ কি? অভ্যস্ত হয়ে গেলে গোনাকে হালকা মনে করা হয়, সেটা করতে কষ্ট হয় না। তো আপনার বাড়ি থেকে যদি আপনার বাচ্চা এই অভ্যস্ত হয়ে যায় যে মিথ্যা বলার কোনো ব্যাপার নেই, সে পরে মিথ্যা বলতে অসুবিধা মনে করবে না। কিন্তু আপনার বাড়ি থেকে যদি এরকম পাওয়ার থাকে, আপনার পরিবেশে যদি এমন তৈরি হয়ে যায় যে মিথ্যা বললে আপনি খুব রাগান্বিত হতেন, বাড়িতে খুব কড়া পদক্ষেপ নিতেন, খুব রেগে যেতেন, তা আপনার বাড়িতেও মিথ্যা বলতে ভয় পাবে আর তারা মিথ্যাকে ঘৃণা করবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে এই শিক্ষা দিলেন যে মিথ্যা বলা যাবে না বাচ্চার সামনেও। এমনকি হাসি মজাকেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা বলা যাবে না। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো হাসি মজাকের মধ্যেও মিথ্যাকে ছেড়ে দিল, তার জন্য আমি জান্নাতে এক ঘরের জিম্মাদারি নিলাম। কেউ যদি হাসি মজাকের মধ্যেও মিথ্যাকে ছেড়ে দেয়, যদিও এখানে বলা যায় যাচ্ছে হাসি মজাকে, তারপরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি এখানেও ছেড়ে দেয় তো আমি তার জন্য এক জান্নাতে তার ঘরের জিম্মাদারি নিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়িকে বলছেন
সে বুড়ি এসে হুজুরকে বলছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন জান্নাতে যেতে পারি। তো হুজুর বললেন, জান্নাতে তো কোনো বুড়ি যাবে না, জান্নাতে তো কোনো বুড়ি যাবে না। এবার সে তো কান্না শুরু করে দিয়েছে যে তাহলে আমার কি হবে। তো হুজুর তারপরে বললেন যে যত দুনিয়াতে বুড়ি আছে সব জোয়ান হয়ে জান্নাতে যাবে। তো হুজুর একটা কথা বললেন, কিন্তু সেটা মিথ্যা নয়, সেটা কি ছিল? সত্য ছিল। তো আমার মজাকের মধ্যেও, হাসি ঠাট্টার মধ্যেও যেন সত্য থাকে, মিথ্যা পরিপূর্ণ যেন না হয়। মিথ্যা বলার কয়েকটা দিক আছে। যদি আপনার জান চলে যাওয়ার অবস্থা থাকে, অথবা এমন অবস্থা যেই পরিস্থিতিতে যদি আপনি মিথ্যা না বলেন তাহলে খুব মুসিবতে পড়ে যাবেন, বা খুব ফাসাদ হবে, খুব ঝগড়া বিবাদ হবে, সেই জায়গায় মিথ্যা বলা চলে। এই জায়গাতেও আল্লাহওয়ালারা এবং নবীরা পরহেজ করেছেন মিথ্যা বলা থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় হিজরত করছিলেন, হযরত আবু বকর সিদ্দিক ছিল সাথে, আর মক্কার কাফেররা বলেছিল যে হুজুরকে ধরে আনবে তাকে 100টা উট দেওয়া হবে। ভাই সেই সময় উটের কিমত কেমন, উটের দাম কেমন ছিল ভাই? উট সেই যুগের সব থেকে দামি জিনিস, সব থেকে দামি বস্তু উট, সব থেকে দামি বস্তু। আজকের জিন্দিগিতে সব থেকে সোনা দামি বস্তু না, তো আরবের মধ্যে উট ছিল সব থেকে দামি বস্তু। তো বলা হয়েছিল 100 উট দেওয়া হবে, 100 উট। তো কাফেররা খুঁজছে চারিদিকে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, তো এক ব্যক্তি এসে দেখে ফেলে হুজুরের সাথে আবু বকরও রয়েছে। সে হুজুরকে চিনতো না, আবু বকরকে চিনতো। আবু বকরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ, আর এই ব্যক্তিকে? তো হযরত আবু বকর বললেন, হাযা ইয়াহদিনিস সাবিল, এই ব্যক্তি আমাকে রাস্তা দেখাচ্ছে। এই ব্যক্তি কি করছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আবু বকর কি বললেন? যে এই ব্যক্তি তো আমাকে রাস্তা দেখাচ্ছে। আর সেই সময়ে আর গুগল ইন্টারনেট ছিল না যে ম্যাপ ডাইরেক্ট ফিট করবে আর যেখানে ইচ্ছা চলে যাবে। তখন একজন সাথে থাকতো যে রাস্তা দেখাতো, পথ প্রদর্শক। তো হুজুরের বিষয়ে আবু বকর কি বললেন? ইনি আমার পথ প্রদর্শক। হালাকি এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের খাতরা ছিল না? যদি জানতে পারতো কাফেরা ধরে নিয়ে যেত, কাফেরা যা ইচ্ছা তাই করতো। কিন্তু এখানেও তিনি মিথ্যা না বলে সত্য কথা বললেন যে ইনি আমাকে পথ প্রদর্শক। কোন দিক থেকে? না, ইনি আমাকে দ্বীনের পথ দেখাচ্ছে, ইনি আমাকে কোরআনের পথ দেখাচ্ছে, ইনি আমাকে আল্লাহ তাআলার পথ দেখাচ্ছে, ইনি আমাকে জান্নাতের পথের দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য কথাটা মিথ্যা নয়। তো আল্লাহওয়ালারা কথা বলার সময় এমনকি জানের উপরে মুসিবত আসলেও কথাকে মিথ্যা বলতেন না, ঘুরিয়ে বলতেন। কাসেম নানদবী রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ, যেটা এখন সব থেকে বড় মাদ্রাসা বলা যায়, শিক্ষা প্রতিষ্ঠা বলা যায় ইসলামিক, সেই শিক্ষা কেন্দ্রর উনি একজন প্রতিষ্ঠাতা। তো উনি আসলেই মাদ্রাসাই তৈরি হয়েছিল ইংরেজের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার দেশকে আজাদ করার জন্যে। দেওবন্দের ভিত কেন রাখা হয়েছিল? এক, দিনই ইসলামের প্রচার প্রসার, দ্বিতীয় দেশকে মুক্ত করা। সেই সময়ের উলামাদের এটা একটা সংগঠন ছিল। তো কাসেম নানদবী রহমতুল্লাহ আলাইকে যখন ওয়ারান্ট জারি করেছে ইংরেজরা, তো খুঁজতে বেরিয়েছে, আর উনি বসে আছে এক মসজিদের মধ্যে, ওই মসজিদেই থাকতেন। ইংরেজরা জানতো কাসেম নানদবীর এত নাম, এত বড় আলেম, কোনো ভালো পোশাক পরে, লম্বা চওড়া হবে, দেখতে সুন্দর হবে, ভালো জুব্বা টুব্বা পরে হয়তো থাকবে। তো মসজিদের কাছে, যেই মসজিদে উনি থাকতেন, তো সেখানে গিয়ে দেখছেন এক ছেঁড়া পুরাতন কাপড় আর মোটামুটি একটা পরনে যাই হোক লুঙ্গি আছে, বসে আছে এক জায়গায়, বসে হাতে তসবি টানছে হয়তো। তো ইংরেজরা যে কাসেম নানদবীকেই জিজ্ঞেস করছে যে কাসেম কই, কাসেম কোথায়, তাকেই জিজ্ঞেস করছে, চেনে না তো। তো কাসেম কি জিজ্ঞেস করছে, কাসেম কোথায়? জানলে কি হবে ভাই, সেই সময় কি চলছিল? উলামাদের ফাঁসি চলছিল, ইংরেজরা উলামাদের ফাঁসি দিয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে কিছুটা পিছন হাঁটলেন, হেঁটে বলছেন, अभी तो यहाँ था, अभी तो यहाँ था, लेकिन पता नहीं, अभी तो यहाँ था। বুঝে আসলো, এক্ষুনি এখানে ছিল, উনি এক্ষুনি এখানেই ছিল। তো তারা সেখান থেকে চলে গেল। হালাকি কথাটা কি মিথ্যা? উনি ওই জায়গা থেকে উঠলেন, সরে গিয়ে বললেন এখনই উনি এখানেই ছিল, আর তারা এই বিষয়টাকে বুঝতে পারলো না। তো আল্লাহওয়ালারা এমনকি জানের উপরে মুসিবত আসলেও তারা চেষ্টা করতো যে মিথ্যা যেন না হয়ে যায় কোনো রকম ভাবে পরিপূর্ণ। যদিও এখানে অনুমতি আছে আপনার মিথ্যা বলার, যদিও আপনার অনুমতি আছে, তারপরেও আল্লাহওয়ালারা এতটা ধ্যান রাখতেন যে আমার দ্বারাই মিথ্যা না হয়ে যায়। তো
তো আমাদের জিন্দিগিতে আজকে যে কোনো বিষয়ে মিথ্যা না হয়ে যায়, চাই কারবারের বিষয়ে হোক, চাই ব্যবসার বিষয়ে হোক, চাই আমার প্রতিদিনের যে ডিউটি আছে অফিসে সেখানে যেন মিথ্যা না হয়ে যায়। আজকে এই জিনিসগুলোকে একদম মিথ্যা মনে করা হয় না। এই জিনিসগুলো সত্যিকারের শরীয়তের অনুযায়ী নয়, এগুলোও না জায়েজ, আর এগুলোকেও মিথ্যা বলা হয়, এগুলোও জায়েজ নয়। বুঝে আসছে বিষয়? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবা এসে বলছেন, হুজুর আমাকে একটা উট দিন তো। কি বলছেন? হুজুর আমাকে একটা উট দিন। তো হুজুর বললেন, চলো একে একটা উটের বাচ্চা দিয়ে দাও। কি দিয়ে দাও? একে একটা উটের বাচ্চা দিয়ে দাও। তো এই কথা শুনে সেই সাহাবী বললেন, আমি উটের বাচ্চাটা নিয়ে করবোটা কি? আমার দরকার এখন সওয়ারি করব, কোথায় যাব, তো আমি বাচ্চা নিয়ে করব কি? তখন হুজুর বললেন, আরে ভাই তুমি যেই উটটাই নেবে সেটা তো কোনো না কোনো উটের বাচ্চা। তো হুজুর এখানে কি করলেন? হাসি মজাক করলেন, একটা তামাশা করলেন, কিন্তু মিথ্যা নয়, এটাও সত্য ছিল। তো সেই জন্য চেষ্টা করা দরকার আমার জিন্দিগিতে প্রত্যেকটা বিষয় যেন সত্য থাকে, মিথ্যার দ্বারাই আমার ইনকামও যেন মিশ্রিত না হয়ে যায়। বুঝে আসছে? আমার চাই যে কোনো বিষয় হোক আমার মিথ্যা না বেরিয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এত রেগে থাকবেন তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে তাকাবেন না। এক নম্বর ওই ব্যক্তি যে কারোর কোনো সৎ কাজ বা তার কোনো উপকার করে দিল, আর সেই উপকারের সে বদলা হিসাবে তাকে বলে নেয়। আল মান্নান, কারোর কোনো উপকার করলো আর সেই উপকারের বদলে তাকে আবার পরে বলে নেয় না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত অপছন্দ করেন তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। দ্বিতীয় ওই ব্যক্তি আল মুসবিলু ইজারাহু, আল মান্নান দ্বিতীয়, আল মুসবিলু ইজারাহু, যে নিজের খাড়ু গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে রাখে, যে নিজের খাড়ু গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে রাখে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুব বেশি অসন্তুষ্ট হয়ে থাকেন। তৃতীয় ওই ব্যক্তি যে কেনাবেচা এবং ব্যবসার মধ্যে মিথ্যা কসম খায়, যে কেনাবেচা এবং মিথ্যা কসম খায় কেনাবেচার বিষয়ে, আল্লাহ তাআলা তাকেও দেখবেন না। আর কোরআনে আল্লাহ তাআলা এরকম ভাবে বলছে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আপনি যেই সদকা আর অনুগ্রহ কাউকে করেছেন, কারোর উপকার করেছেন, এটা তাদেরকে বলে কষ্ট দিয়ে এই নেকিটাকে নষ্ট করে দিও না। লা তুবতিলু সাদাকাতিকুম, নিজের সদকাকে বাতিল করো না, বিল মান্নি অপরকে বলে নিয়ে, ওয়াল আযা তাকে কষ্ট দিয়ে, নিজের সদকাকে নষ্ট করে দিও না। ওই জন্য এই সমস্ত জিনিসে খেয়াল রাখতে হবে। আমার উপকার সে আমি জানি, অন্য কেউ জানবে না, আর তাকেও দ্বিতীয়বার বলে উসুল করে নেওয়া যাবে না। বুঝে আসছে? তো সেই জন্যে আল্লাহর রসুল এই সমস্ত বিষয়ে একভাবেই বলেছেন, যেমন ভাবে কেনা বেচার বিষয়ে বলেছেন, মাম বা আইবান, যে ব্যক্তি কোনো মাল বিক্রি করলো আর তার মধ্যে কোনো ত্রুটি আছে, মালটা কোনো ত্রুটি আছে, কোনো খারাপই আছে, ওয়ালাম ইউবাইয়িনহু, আর সেটা সেই গ্রাহককে সে বলল না এর মধ্যে কি ত্রুটি আছে, যেমন হোক মুড়ে মারিয়ে তাকে দিয়ে দিল, ভাবলো বিশাল লাভ করেছে, লাম ইয়াজাল ফি মাকাতিল্লাহ, আল্লাহ তাআলা তার উপরে সর্বসময় রাগান্বিত থাকেন, আল্লাহ তাআলা তার থেকে সর্বসময় অসন্তুষ্ট থাকেন, তার থেকে রাগ কমে না। আর ফেরেশতারা তার উপরে লানত করেন, ওয়ালাম তাজাল মালাইকাতু তালআনু, ফেরেশতারাও তার উপরে বরাবর তার উপরে লানত অভিশাপ অবতীর্ণ করতে থাকেন। তো এই কাজ করা যাবে না। হযরত ইমামে আবু হানিফা, যাদেরকে আমি এবং আপনারা মেনে চলেন, যার মাসলাককে, তেনার বিষয়ে, তিনি এক বড় ব্যবসায়ী ছিলেন, আর ব্যবসাতে তিনি কাপড়ের ব্যবসা করতেন। তো তেনার এক থানে খারাপই ছিল, কাটা ছিল কোনো জায়গায়। তো দোকানে যারা কাজ করতো তাদেরকে বলেছিল যে তুমি যখন মাল বিক্রি করবে সামনেওয়ালাকে বলে দেবে যে এই মালে এতটা খারাপই আছে, এতটা অসুবিধা আছে, যদি নিতে চাও নেবে, না হলে বাদ দিয়ে দেবে। কিন্তু যিনি বিক্রি করেনেওয়ালা তিনি বিক্রি করে দিয়েছে, আর বলতে খেয়াল ছিল নি। তো ইমাম সাহেব দ্বিতীয় দিন জিজ্ঞাসা করেছে, মালটা কি হলো? বলে বিক্রি হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন যে তুমি কি বলেছিলে তাকে এই মালের মধ্যে কি খারাপই আছে? উনি বললেন, না হুজুর, এ তো বলতে ভুলে গেছি। আজকের সময়ে আমরা মনে করবো এটা বড়ই চালাকির কাজ হয়েছে, যদি আমার দোকান থেকে একটা খারাপ মাল যদি যেমন হোক করে ধোকা করে বিক্রি করে দেয়, আজ কি মনে করবো আমরা? বড়ই ভালোই কাজ করেছে। ভাই আল্লাহ তো সব দেখছেন। ইমাম সাহেব ওই গ্রামে
খুঁজেছেন, ভাই আজকের দিনে খোঁজা সহজ। আজকে কোনো মাল আপনি ব্র্যান্ডেড কোম্পানি থেকে কিনলেন, কোনো কোম্পানি থেকে কিনলেন, আপনার স্লিপ বানানো হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার সব কিছু থাকে তাতে, আর আপনার বিল দেখে আপনাকে খোঁজ করা সম্ভব। কিন্তু ওই সময় চিন্তা করুন, একটা লোক এসেছে, কিনে চলে গেছে, আর তাকে খুঁজে বের করা কত কঠিন। ইমাম সাহেব তাকে বের করে খুঁজে তারকে আবার মালের বিষয়ে বলেছে, এই মালে এই খারাপই আছে, আপনি নিতে চাইলে নেন, নাহলে আবার আমাকে মাল ফেরত দিয়ে দিন। আজকে আপনি মাল কিনে নিয়ে আসবেন, পরে যদি খারাপ দেখা যায় না, দোকানে ফেরত দিতে গেলে নিতে চাইনি, এমন অবস্থা। তো সেই জন্য এই সব জিনিস থেকে সতর্ক। ভাই এই যে ইনকামটা আমার আসবে, এটা হালাল হবে কোনো রকম ভাবে? ধোঁকা দিয়ে বিক্রি করলে এটা মালটা হালাল হবে? হালাল হবে না, এটা হারাম হবে। ভাই আমার হালাল মালে হারাম মিশ্রণ হয়ে যাবে, আর হালাল মালে যদি হারাম মিশ্রণ হয়ে যায়, এটা বরকত থাকবে? ভাই আমার পুরো পুঁজির বরকত নষ্ট হয়ে যাবে। দেখতে অনেক পয়সা, কিন্তু এত মুসিবত লেগে থাকবে, পয়সা বাঁচবেই না। সারা মাসে 50,000 টাকা 50,000 টাকায় খরচা হচ্ছে, সারা মাসে 1 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকায় আবার 20,000 টাকা ধার চেপে যাচ্ছে, ঋণ চেপে যাচ্ছে এখানে ওখানে, বরকত থাকবে না। ওই জন্যে নিজের সমস্ত বিষয়কে মিথ্যা থেকে পবিত্র করে নিই, চাই রিলেশন হোক। এমনকি মিথ্যা শুধু আবার কথার দ্বারাই হয় না, কাজের দ্বারাতেও হয়। কেমন? আমি কোনো কোম্পানিতে কাজ করি, আর সেখানে কাজ করতে গিয়ে সময় মতো কাজ করছি, কিন্তু কিছু সময় আছে কাজের মতো দেখিয়ে মনে করে অনেক কাজ করছি, কিন্তু যখন মানে দেখতে আসে তখন নিজেকে একটু দৌড়াদৌড়ি করে এদিক ওদিক করে নিই, যাতে ধোকা খাই যে আমি কাজ করছি। এটাও মিথ্যা, ধোকা দেওয়া, এটাও জায়েজ নয়, শরীয়তে এটাকেও মানা করেছে। তো ওই জন্যে কোনো রকম ধোকা এবং মিথ্যাকে শরীয়ত ইসলাম সাপোর্ট করে না, আর এটা হুজুরের আদর্শ নয়। আর আমি যদি হুজুরের আদর্শ ছেড়ে দিই, ভাই আমার জিন্দিগিতে বরকত থাকবে না, আমার কামাই বরকত থাকবে না। সেই জন্য এত মুসিবত। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিথ্যা থেকে এবং ধোকা থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।